মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে ভাইরাল হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবার মুখ খুলেছেন। পরিবারে মুক্তিযোদ্ধাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন তার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি 12 বছর আগে মারা গেছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় 12 বছর আগে। কোটা সংস্কার আন্দোলনের সময় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় একটি টেলিভিশন টক শোতে কথা বলেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। এক পর্যায়ে দীপ্তিকে রাজাকারের সন্তান বলে সম্বোধন করেন মানিক। তখনই কড়া জবাব দিয়ে প্রশংসায় ভাসতে থাকেন দীপ্তি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি কিচ্ছু রাবিশ বলছি না। শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলার পর দীপ্তিকে বলতে শোনা গেছে, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তবে কোটা আন্দোলনের পর থেকে দীপ্তি এই মন্তব্যের জন্য বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। অবশেষে তিনি একটি টেলিভিশন টকশোতে মুখ খুলেছেন। তিনি বলেন, একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় 12 বছর আগে, এবং যেখানে তিনি কোনো ধরনের মুক্তিযোদ্ধার ক্রেডিট নিতে চাননি। আমি যখন আমার পরিবারের 4 জন মুক্তিযোদ্ধার প্রমাণ হাজির করলাম সেটা নিয়ে আলোচনা হলো না, কারণ আমাদের মধ্যে সেই ঐক্য নেই। উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি। ইট মিনস নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায় পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না। তিনি আরও বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যা বুঝতে বাকি থাকে না। যেখানে আমার পরিবার থেকে আমরা কোনো ধরনের সুবিধা নিতে চাইনি সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক, আমার জন্য অপমানজনক, এবং মুক্তিযোদ্ধার পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক। মুক্তিযুদ্ধের পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক। সোশ্যালে ভাইরাল হওয়ার পর শুধু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবেই নয়, কটাক্ষের শিকার হয়েছেন দীপ্তি চৌধুরীর বয়স নিয়েও। বহু গুজব খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই উপস্থাপিকা ট্রলিংয়ের মাধ্যমে বুলিং হয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।